তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বর্তমানে মোটরসাইকেলে বসে আছি এবং রাস্তার পাশে দিয়ে যাচ্ছি। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি যে কি মতো রাস্তা। আর বাইকটা কিন্তু আমি আস্তে আস্তে খুব চালাচ্ছি, কিন্তু খুব জোরেও চালাচ্ছি না, যাতে ভিডিওটা তোমাদের ভালো দেখায়। কিন্তু একটু একটু করে কিন্তু ক্যামেরাটা কেমন একটা নড়ার মতো করছে। যাই হোক, ওইগুলো বাদ দেওয়া যাক। তো আমি তোমাদের দেখাচ্ছি যে 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 জিনিসটা, সেটাই তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন বর্তমানে ভিডিও হচ্ছে। এইগুলো সব পার্শ্বে গম লেগে আছে। আর এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। এই রাস্তাতে অনেক ধুলো, আর অ্যাকচুয়ালি বাতাস, তাই তো খুব ধুলো উঠছে, চোখে অনেক ধুলো পড়ছিল। তাই আমি বাইকটা আস্তে আস্তে আবার চালাতে লাগলাম, যাতে চোখে বালিগুলো না ঢুকে যায়। আর তোমাদের দেখাবো গঙ্গা নদী কী মতো আছে, আর গঙ্গা নদীর জলগুলো কী মতো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা, যাতে আমি তোমাদের ঠিক মতো করে জলটা দেখাতে পারি। এটা হচ্ছে তোমাদের একটা গ্রাম, সামনে পার্শ্বে ডান দিকে একটা জল ট্যাঙ্কি আছে। আর এগুলো হচ্ছে গ্রামটার নাম হচ্ছে খাকচাবনা। গ্রামটার নাম কি হচ্ছে? খাকচাবনা। অবশ্যই তোমরা মনে করে রাখবে। সেই খাকচাবনার মধ্যে দিয়ে আমি কিন্তু যাবো। আমি আবার বাম থেকে ঘুরে যাব। আর তোমাদের দেখাচ্ছি এগুলো সব বাড়ি, সব নদী আসার কারণে কিন্তু ওরা প্রায় ভেঙে নিচ্ছে, যাতে নদীর মধ্যে বাড়িগুলো না পড়ে যায়। তার জন্য তারা আগে থেকে সতর্ক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জল ট্যাঙ্কের যে একটা ছোট্ট ঘর। আর সামনে দেখতে পাচ্ছ একটা নদীর মতো দেখতে পাচ্ছ তোমরা। ক্যামেরাটা অনেক নড়া করছে। আর এরা কিন্তু জল ট্যাঙ্কি আছে, ওখান থেকে জল দিচ্ছে। আর পুরো রাস্তাটা ওরা জল ভিজে রাখছে, যাতে বালিগুলো না উড়ে। আর দেখতে পাচ্ছ তোমরা, এই আমি ঢালাই রাস্তার উপরে হাঁটলাম। আর সামনে তোমাদের দেখাবো গঙ্গা নদী। এগুলো পোল আছে কিন্তু লাইট নেই, এগুলো পশু পাখি। আর দেখতে পাচ্ছ তোমরা সামনে গঙ্গা নদীর জল দেখতে পাচ্ছ তোমরা। এই তো সামনে চলে আসলাম। আবার আমি ডান দিক দিয়ে উঠে যাব বাড়ি যাওয়ার জন্য। আর গঙ্গার জলটা কি মতো একদম কালার দেখতে পাচ্ছ, একদম কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে মনে হচ্ছে। একদম দেখে একদম পুরো ভয়ঙ্কর লাগছে। আর বাতাস খুব একদম দেখতে পাচ্ছ গঙ্গা নদী কি মতো একদম কি হাড়ে কেটেছে আমাদের দিয়ারাতে। এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এবার এটা অটোমেটিক কেটে যাবে, যা বাতাস চলছে। আর জলটা দেখতে পাচ্ছ কি সুন্দর জল। গঙ্গার যে হাইটটা দেখতে পাচ্ছ, কি মতো কেটে আছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ যে কত উঁচু করে একদম, দূর থেকে যদি উঁচু লাগে তাহলে কাছে গেলে অনেক উঁচু লাগবে। তোমরা দেখতে পাচ্ছ একদম কি সুন্দরভাবে জলের কালারটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে কি পরিষ্কার জল, মনে হচ্ছে সুইমিং পুলের মতো লাগছে। আর সামনে কিন্তু অনেক বালি উঠছে, তাই বাইকটা কিন্তু ধীরে ধীরে চালাচ্ছি। আর দেখতে পাচ্ছ জলটা কি মতো কেটেছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। প্রচুর প্রচুর বাতাস ওখানে। জলের ঢেউ দেখেই বোঝা যাচ্ছে যে কত বাতাস, কেমন চলছে আবহাওয়া। এখন আমি এটা দেখাচ্ছি খাকচাবনার পেছনে। আর গঙ্গা কিভাবে কেটেছে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে যেখানে বেশি কেটে গিয়েছে। এই দিকটাতে আমাদের জমি ছিল, কিন্তু জলে পড়ে গিয়েছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ গাইস। আর তোমাদের ভিডিওটা আমি করছি যাতে তোমরা দেখতে পাও পরিষ্কার একদম পরিচ্ছন্ন জল।
দেখতে পাচ্ছ আমি একটু পুরো গঙ্গার পাশে এসে গেছি আমি। আর সামনে আমার বাড়ি আছে, মানে সামনে মানে অনেক দূরে, একটু এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর। আর জলটা দেখতে পাচ্ছ কি মতো একদম ঢেউ মারছে একদম হাওয়াতে। আর তোমাদের দেখাচ্ছি কিন্তু খুব ভালোভাবে ভিডিওটা করছি, আর আস্তে আস্তে কিন্তু বাইকটা আমি চালাচ্ছি কিন্তু, আর খুব সুন্দরভাবে যাতে ভিডিওটা তোমরা দেখতে পাও তার জন্য কিন্তু আমি একদম খুব স্লোলি যাচ্ছি। আর গঙ্গাটা তোমাদের বিশেষ দেখানোর কারণ হচ্ছে আমাদের এদিকে গঙ্গা বিশেষ খুব মানে কাটে। আর সামনে দেখতে পাচ্ছ তোমরা কি মানে ভয়ঙ্কর একটা ঘূর্ণি হাওয়ার মতো একদম বাতাস বইছে, আর বাতাসও কিন্তু খুব দেখতে মিলছে। তোমরা দেখতে পাচ্ছ কি একদম ভয়ঙ্কর এখানে বাতাসটা, আর তোমরা অবশ্যই দেখতে পারলে কিন্তু একদম চোখ মুখ একদম হয়ে গিয়েছিলো অন্ধকারের মতো। আর দেখতে পাচ্ছ তোমরা যে নদীটা কী মতো আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। আর নদীটার চারিদিকে দেখতে পাচ্ছ যে কোথায় কী মতো কেটেছে কিছু বোঝা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে যে যেখানে সেখানে বেশি কেটে গেছে, কিন্তু কেমন করে কাটছে নদী সেটাও বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে নদীর কী রাগ আমাদের দেয়ার উপরে, সেটাও আমরা ভাবতে পারছি না। আর আমি কিন্তু নদীর পাশে দিয়ে একদম বাইক চালিয়ে যাচ্ছি, আর একটু স্পিড চালালাম যাতে মানে বালিগুলো চোখে না পড়ে, যে আমি এই বালির জায়গা থেকে দূরে যাই। তার জন্য কিন্তু আমি একটু জোরে ভিডিওটা মানে বাইকটা চালাচ্ছি। আর দেখতে পাচ্ছ নিচে কত একদম বালি, আর সামনে কী মতো করে নদী কেটে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একদম কি ভয়ঙ্কর মতো একদম। একা একা যাচ্ছি কিন্তু আমি, মানে বাড়ি আসছি। আর অ্যাকচুয়ালি আমি তোমাদের মানে নদীটাই দেখাচ্ছি, পুরো একদম পুরো নদী আলট্রা প্রো ম্যাক্সের মতো একদম নদীটা আমাদের দিকেই মনে হচ্ছে, যে আমাদের মানে ক্যামেরার সামনে পড়ছে মনে হচ্ছে আলট্রার মতো। আর সামনে দেখতে পাচ্ছ এখানে মানে নৌকা আছে, মানে এরা এপার থেকে ওপার আসে আবার ওপার থেকে এপার যায়, মানে এরা নাকি মানে মানে আনাগোনা করে, মানে শশা আরও মানে যাবতীয় মানে মানে শস্যগুলো যেগুলো হয় শসা, তরমুজ, তারপরে আরও জিনিস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওরা মানে সবাই যাচ্ছে ওই পারে, নদীর ওই পারে। আর সামনে দেখতে পাচ্ছ এরাও যাবে মনে হয় বাচ্চাগুলো। আর তোমাদের দেখাবো এইগুলো শসাই, তো শসা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে ওরা মানে নাপছেই তো শসাগুলো, আর এই টোটো করে নিয়ে যাবে। আর আমি প্রায় চলে আসছি, মানে নদীটা প্রায় নদীটা আমাদের সামনেই আছে, কিন্তু নদীটা থেকে আমি আবার ডান দিকে ঘুরে যাব। এইগুলোর সামনে দেখতে পাচ্ছ মানে পেঁয়াজ লাগানো আছে, পেঁয়াজ। আর আমি পার্শ্ব দিয়ে যাচ্ছি পেঁয়াজের ওই মানে রাস্তা আছে একটা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু। আর সামনে দেখতে পাচ্ছ খুব বালি একদম। আর তোমাদের দেখালাম, আবার সামনে দেখতে পাচ্ছ একটা কি বড় গ্রামের মতো একদম বাস, মানে জঙ্গল মনে হচ্ছে, তো ওটাই আমাদের গ্রাম, মানে আমাদের দিয়ার গ্রাম। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ, আর সামনে জাল দিয়ে ঘেরা আছে এগুলো পাশে, মানে কেউ যদি জমিতে না চলে যায়, মানে এগুলো পটলের জমি আছে, তারই পাশে দিয়ে কিন্তু আমি বাইক চালাচ্ছি। আর এখানে অনেক ধুলো বালি পড়ে আছে। রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, কোনো কাঁচা রাস্তা, একদম পুরো পাকা রাস্তা নেই। আর সামনে একটা ফ্ল্যাট সেন্টার দেখতে পাচ্ছ, ওটা দেখাবো তোমাদের, সেই ফ্ল্যাট সেন্টারটাও দেখাবো। এই সামনে দেখতে পাচ্ছ ফ্ল্যাট সেন্টার, ওই তো সামনে তোমাদের দেখতে পাচ্ছ সামনে একটা ফ্ল্যাট সেন্টার, ওটা হচ্ছে তোমার ছবি তোলা ফ্ল্যাট সেন্টার। এটাও মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে মানে গঙ্গার মধ্যে চলে যাবে, যা পরিস্থিতি তোমরা দেখতে পেলে গঙ্গা নদী কী মতো কেটেছে চারিদিকে। আর আমি এখন চলে আসছি বাড়ি। আর অনেকটা একদম মানে বাতাস বইছে, তাই আমি মানে তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করছি, আর আমার বাড়িতে অনেক কাজ আছে। তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি,
অনেক ভালো লাগছে আমাকে ভিডিও বানাতে, তোমাদের মানে দেখানোর জন্য। তো তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে, আর খুব ভালো লাগলে কিন্তু শেয়ার করবে। এই না যে মানে ভালো লাগলেই শেয়ার করতে হবে, মানে যার যে মতো ইচ্ছা। আর সামনে দেখতে ধান লাগানো এগুলো হচ্ছে ধানে জল দিচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছি তোমাদের আমি গ্রাম ঢুকে গিয়েছি। এখনও কিন্তু মানে এই গ্রামটাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না রাস্তাগুলো। তোমরা দেখতে পারলে পাশে একটা মেয়ে বসেছিল, মানে বুঝতে পারছো কি হচ্ছে ওখানে। এখন আমি ছবি তোলার মধ্যে আছি, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের দিয়ারা, মানে বুঝতেই পারছো দিয়ারা কি মতো। বাট এইটি টিকে থাকলেও বহুত আমাদের দিয়ারার জন্য। কি সুন্দর পরিবেশ আছে, কারণ এখানে আমরা দিয়ারাতে জন্ম, তাই আমরা দিয়ারা ছেড়ে আর কোথাও যেতে চাই না। এটা হচ্ছে পুরো ছবি তোলা গ্রাম, আলট্রা প্রোর মতো একদম ছবি আসছে, দেখতে পাচ্ছ এখানে। আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা সুন্দরভাবে, দেখতে পাচ্ছ তোমরা। রাস্তা দিয়ে অনেক মানে সাইকেল করে যাচ্ছে মানুষগণ। আর ওই যে সামনে আমাদের দেখতে পাচ্ছ একটা, ওটা হচ্ছে পঞ্চায়েত, আমাদের বিলাইমারি পঞ্চায়েত। মানে বাম দিকের সামনে দেখতে পাচ্ছ তোমরা একটা পঞ্চায়েতের মতো, ওই তো ফ্ল্যাট সেন্টারের মতো, সেটা হচ্ছে পঞ্চায়েত আমাদের। আর এগুলো সব মানে বন্যার জলে সব রোডগুলো মানে ফেটে ভেঙে গিয়েছে। আর সামনে দেখতে পাবে গঙ্গারামটোলা, ঢুকে গেলাম এবার গঙ্গারামটোলা বাজার। দেখতে পাবে তোমরা গঙ্গারামটোলা বাজারে কিন্তু আমি এখন প্রবেশ করলাম। একটু মানে দোকানগুলো দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো হচ্ছে গঙ্গারামটোলা মধ্যে একটা বাজার, ছোট্ট বাজার, কিন্তু এটাতে প্রায় সবসময় ওপেন থাকে। রাত্রে সময় শুধু বন্ধ থাকে, দিন সকাল বিকাল অল টাইম খোলা থাকে এখানে। আর এদিক দিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়ির দিকে। এটা হচ্ছে গঙ্গারামটোলার সেই রাস্তাটা, যে রাস্তা দিয়ে কিন্তু বন্যার টাইমে কিন্তু এখানে প্রায় জল হয়ে যায়। সেখানে কিন্তু একটা কালীভেট বনছে, তোমাদের সেখানে দেখাবো আমি। সামনে দেখতে পাচ্ছ তোমরা, আমার ক্যামেরাটা ঠিক মতো আসছে না। এই ট্র্যাক্টর যেখানে আছে এখানে কালীভেট বনছে। এই ট্র্যাক্টর পাশে মানে ডান দিকে, মানে ক্যামেরাতে ঠিক মতো আসছে না তো। মানে আমি এখন বর্তমানে যেখানে আছি তার ডান দিকে কিন্তু মানে কালীভেট বনছে। আর তারই পাশে দিয়ে কিন্তু মানে নিচু জায়গা তো কালীভেট বনছে, তার পাশে দিয়ে আমরা যাচ্ছি। সামনে একটা ট্র্যাক্টর যাচ্ছে। আর এখানে আমি চলে আসলাম মানে দাঁড়াটলা রাস্তার মধ্যে। এবার কিন্তু দাঁড়াটলা রাস্তা, যে পিচিং রাস্তাটা, তার মধ্যে চলে আসছি। আর আমি সেই রাস্তাটা কেটে পড়বো, মানে বাম দিকে চলে যাব এবার, দেখতে পাবে তোমরা। কারণ সামনে আমার বাড়ি না, এই বাম দিকে আমি নামবো। তোমরা দেখতে পাচ্ছ এই বাগানটা দিয়ে, এটা হচ্ছে আলট্রা প্রো ম্যাক্সের মতো বাগানটা মনে হচ্ছে যে কোথায় চলে এসেছি। আর পুরো ফাঁকা ফাঁকা লাগছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর গাছগুলো কোন কোন আমের গাছ থাকলে তোমরা অবশ্যই মানে কমেন্ট করবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কিছুটা বাকি আছে আমার বাড়ি, সেখানেও তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি পৌঁছে যাব আমার বাড়ি। এটা হচ্ছে হাটপাড়ার সেই বাঁশবাগান, এবং এখানে সব বাচ্চাগুলো মানে মানুষগুলো এখানে সবাই ক্রিকেট খেলে ডান দিকে। আমি কিন্তু চলে যাচ্ছি এখন বর্তমানে সেই হাটপাড়ার মধ্যে দিয়ে মানে বাইক চালিয়ে। তোমরা দেখতে পাচ্ছ সামনে একদম সরু রাস্তা আছে, সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে বাইকটা বের করব, তোমরা দেখতে পাবে। আমি কিন্তু আস্তে আস্তে বাইকটা বের করছি, কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই দেখতে পাবে। আমি আবার বাম দিকে চলে যাব, আবার মানে এখানে তো আস্তে আস্তে তাই যাচ্ছি আমি। এটা হচ্ছে হাটপাড়ার মাঝখানের মধ্যে মানে বাগান, সেই বাগানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের গ্রামে যাচ্ছি আমি।
আর এগুলো হচ্ছে মানে বাগান। তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা, কোনো বাড়ি নেই এখানে কিন্তু। আর এখানে গাছ লাগানো আছে, মানে ভাবছি যে গঙ্গা আসার আগে আমি কোটিপতি হব, তাই এখানে গাছ লাগিয়েছে। কিন্তু গঙ্গা তো দেখছে যে কে কোটিপতি আর কে আনকোটিপতি গাইস। আর এটা আমাদের গ্রামে চলে আসলাম, আমাদের ঝাকসুতলা গ্রামে এর সামনে বাগান তোমরা অবশ্যই দেখতে পাবে। সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তাটার পাশে কিন্তু আমার বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি চলে আসলাম আমার বাড়ির পাশে। আর এটা হচ্ছে রাস্তা, মানে পিচিং রাস্তা, ছোট যা হয় গ্রামের রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা। আর সামনে আমার বাড়ি কিন্তু তোমাদের দেখাবো আমার বাড়িটা। এই তো ডান দিকে বাম দিকে ঘুরে গেলাম, এটা হচ্ছে আমার বাড়ি, চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না কিন্তু, অবশ্যই কমেন্ট করবে। খুব ভালো থেকো।